আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মুহাম্মদ নূর গনি। আজকে আমরা শুনব ছোট্ট একটি বালকের ইনসাফের কথা। কোনো এক বাদশাহ কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তার চিকিৎসার কথা উল্লেখ না করাই ভালো। ইউনান দেশীয় বিজ্ঞ ডাক্তারগণ একত্র হয়ে একমত হয়েছিল যে এই রোগের কোনো ঔষধ নেই, কিন্তু মানুষের পিত্ত তার বিশেষ বিশেষ গুণাবলী বর্ণনা সহ ব্যবস্থা করা হলো। বহু তালাশ করার পর এক গ্রাম্য বালককে পাওয়া গেল। যে রকম ভাবে ডাক্তারগণ বর্ণনা করেছিলেন ঠিক সেরকম গুণেরই বালক ছিল। বালকের মাতা পিতাকে ডেকে অনেক উপহার ও টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করল এবং কাজের কাছ থেকে হুকুম নেওয়া হলো যে প্রজাদের একজনকে হত্যা করে বাদশাহর প্রাণ রক্ষা করা অবশ্যই বৈধ। তারপর জল্লাদ গর্দান কাটতে সামনে অগ্রসর হলো। তখন বালক আকাশের দিকে নজর করে একটু মুচকি হেসে উঠল। বাদশাহ বালকের মুখে হাসি দেখে জিজ্ঞেস করল, হে বালক, তোমার এমন সময় হাসি পেল কেন? তখন বালক বলল, বালকদের আবদার তার পিতামাতার কাছে পূর্ণ হয়, কাজীর কাছে নেই বিচারের প্রার্থী হয় এবং বাদশাহর কাছে লোকে ইনসাফের জন্য হাত জোর করে। এখন মাতা পিতা সামান্য সম্পদের লোভে আমাকে হত্যা করতে ছেড়ে দিয়েছে। কাজী সাহেব আমাকে হত্যা করার জন্য অনুমতি দিয়েছে এবং বাদশাহ নিজে বেঁচে থাকার জন্য আমাকে হত্যা করা পছন্দ করেছেন। এই সময় আল্লাহ পাক ছাড়া আমার আর আশ্রয়দাতা আর কেউই নেই। হে আল্লাহ, তুমি ছাড়া অন্য কারোর সামনে আমি প্রার্থনা করব এবং তোমার হাত ছাড়া কার কাছে আমি ইনসাফ চাইব? বালকের এমন কথাই বাদশাহ ভয় পেলেন এবং অশ্রু ভেজা চোখে বললেন, আমার মৃত্যু অধিকতর উত্তম এই নিষ্পাপ বালককে হত্যা করার চেয়ে। বাদশাহ বালকের চোখে মুখে চুম্বন করে তাকে ছেড়ে দিলেন এবং অনেক ধন সম্পদ দিয়ে বিদায় দিলেন। বলা হয়েছে যে বাদশাহ সেই সপ্তাহে রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম যে এই পৃথিবীর মধ্যে আমাদের কেউ থাকুক অথবা নাই বা থাকুক, কিন্তু আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদের সাথেই আছেন। আর এই পৃথিবীর দরবারে যদি আমাদের কোথাও ইনসাফ নাও পাই, তাহলে অবশ্যই আমাদের এটি বিশ্বাস রাখতে হবে যে আমরা আল্লাহ তাআলার দরবারে অবশ্যই ইনসাফ পাব। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব এক রাখালের তাকওয়া সম্পর্কে। এক রাখাল মাঠে বকরি চড়াচ্ছিল। এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হলেন। তিনি পথ চলতে চলতে ঘটনাক্রমে সেখানে উপস্থিত হলেন। পেটে তার অনেক ক্ষুধা, খাবারের কোনো ব্যবস্থা নেই। সাথে যা খাবার ছিল তাও শেষ হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে তার বকরিগুলোর মধ্য হতে কোনো একটি বকরির দুধ পান করাতে বললেন। আর ক্ষুধার্ত মুসাফিরকে এভাবে দুধ পান করানোর প্রথা তৎকালীন আরবে চালুও ছিল। কিন্তু তারপরও রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করাতে রাজি হলো না। সে রাখাল বলল, বকরিগুলো আমার নয়, এগুলো আমার নিকট আমানত মাত্র, সুতরাং মালিকের অনুমতি ব্যতীত আমি আপনাকে দুধ পান করাতে পারবো না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা ভাই, আমি তোমাকে একটি সুন্দর প্রস্তাব দিচ্ছি, আর তা হচ্ছে যে তুমি আমার নিকট একটি বকরি বিক্রয় করে দাও।
তাহলে তোমার লাভ এই হবে যে তুমি এর বিনিময়ে কিছু টাকা পেলে, আর আমি সেই বকরির দুধ পান করে ক্ষুধা মিটালাম। আর তুমি তোমার মালিককে বলে দিও যে একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে। তোমার এই কথা মালিক বিন্দুমাত্র অবিশ্বাস করবে না, কারণ জঙ্গলের ধারে বকরি চড়ালে সচরাচর এমন ঘটনা ঘটেই থাকে, আর তোমার মালিক এই ঘটনা সম্পর্কে জানতেও পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তখন রাখাল বলল, আমার মালিক এই সম্পর্কে জানতে পারবে না, এটি সত্য কথা। তবে মহান আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখছেন, তার অগোচরে তো আর এই কাজ আঞ্জাম দেওয়া সম্ভব নয়। যদি আজ আমি তা করি, তাহলে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, তখন আমি কি জবাব দেব? রাখালের এমন তাকওয়া দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আশ্চর্য হয়ে গেলেন। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, যদি কেউ আমাদেরকে কোনো আমানত রাখতে দেয়, তাহলে আমরা সেই আমানতের যথাযথভাবে হেফাজত করব। যদি আমরা আমানতের খেয়ানত করি, তাহলে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তখন আমরা কি জবাব দেব? বন্ধুরা, আজকে আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে নবুয়তের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিন আব্দুল মুত্তালিব যখন শাম দেশের উদ্দেশ্যে ব্যবসার কাফেলা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিলেন এবং কাফেলা বের হওয়ার সময়ও হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসে আরজ করলেন, চাচা, আমিও এ ব্যবসায়ী কাফেলার সাথী হয়ে তোমার সাথী হতে চাই। তোমাকে ছেড়ে একা থাকতে পারবো না, তোমার মায়ায় আমি কাঁদব। এ কথা বলে আবু তালেবের উটের নাকের রশি ধরে মায়াবী স্বরে বলতে লাগলো, হে চাচা, তুমি আমাকে কার কাছে রেখে বাইরে যাচ্ছ? আমার পিতা মাতা কেহই বেঁচে নেই। এ কথা যখন কোনো এতিম মাসুম বাচ্চার মুখ দিয়ে বের হয়, যে কোনো দিন তার পিতা মাতার কোলে হাসতে পারেনি, তখন তার লালন পালনকারী আত্মীয়দের উপর কি কোনো প্রতিক্রিয়া হতে পারে? এর অনুমান শুধু ওই সমস্ত লোকেরাই করতে পারে যারা আবু তালেব বিন আব্দুল মুত্তালিবের মতো কোনো এতিম মাসুম বাচ্চার লালন পালন করে তাকে বড় করার দায়ভার নিয়েছেন। কচি মুখের এই করুণ ভাষায় চাচার অন্তর একেবারেই বিগলিত হয়ে গিয়ে ভাতিজাকে সান্ত্বনা দিতে গিয়ে বলে উঠল, আল্লাহর কসম, আমি আমার ভাতিজাকে সাথে করে নিয়ে যাব। সে আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও তাকে ছেড়ে থাকতে পারবো না। তাই আবু তালেব ভাতিজা সহ কাফেলার সাথে শাম দেশের উদ্দেশ্যে রওনা হলো। দীর্ঘ সফরের পর বসরায় পৌঁছে কাফেলার সাথে সেখানেই তাঁবু করল। সেখানকার গির্জার এক পাদ্রী থাকত, যার নাম ছিল বুহায়রা। ঈসাইদের দাবি অনুযায়ী সে খ্রিস্টান ধর্মের বড় আলেম ছিল, আর এটাই তাদের আকীদা যে সে পাদ্রী হবে, সে তার নেতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জ্ঞান অর্জন করে সেই দলের পরিচালনা করবে। ইতিপূর্বেও মক্কার ব্যবসায়ীদের রীতি এই ছিল যে ব্যবসার কাফেলা নিয়ে তারা যখন শাম দেশে যেত, তখন অধিকাংশ ক্ষেত্রেই তারা বসরায় গির্জার নিকটবর্তী স্থানে তাঁবু স্থাপন করত। কিন্তু কখনো এমন হয়নি যে পাদ্রী গির্জা থেকে বের হয়ে তাদের সাথে কোনো প্রকার কথাবার্তা বলেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই যে এবার সে শুধু কথাবার্তায় বলেনি, বরং পুরো কাফেলার জন্য ব্যাপক আপ্যায়নের ব্যবস্থা করেছে। ঐতিহাসিকদের বক্তব্য হলো, পাদ্রীর এই দাওয়াতের মূল রহস্য হলো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
নবুয়ত প্রাপ্তির যে নিদর্শনসমূহ ছিল তা বুঝতে পেরেছিল। মূল ঘটনা হলো এই যে কাফেলা যখন দীর্ঘ পথ অতিক্রম করে বসরার গির্জার নিকট পৌঁছল, তখন পাদ্রী দেখতে পেল যে এই কাফেলার উপর একটি আবরণ, যা পুরো কাফেলাকে বেঁধে রেখে এক ছোট বাচ্চাকে ছায়া দিয়ে যাচ্ছে। যখন কাফেলা গির্জার নিকটবর্তী এক গাছের নিচে তাঁবু ফেলল, তখন ওই আবরণটি গাছের উপর স্বীয় ছায়া ছড়িয়ে দিল, আর গাছের ডালসমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে গিয়ে তাকে স্বীয় ছায়ায় ঢেকে দিল। এসব দৃশ্য পাদ্রী তার গির্জায় বসে বসে দেখতে দেখতে সে বাইরে বের হয়ে এসে কাফেলার লোকদের জন্য ব্যাপক আপ্যায়নের ব্যবস্থা করল। খাবার তৈরি হওয়ার পর কাফেলার লোকদেরকে এ বলে দাওয়াত দিল, হে কুরাইশদের কাফেলা, আমি তোমাদেরকে দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করেছি। আমি আশা করি যে তোমাদের ছোট বড়, গোলাম আজাদ সবাই এই দাওয়াত গ্রহণ করবে। কাফেলার মধ্য থেকে একজন বলল, আল্লাহর কসম, হে বুহাইরা, আজ তুমি তোমার অভ্যেস বহির্ভূত এ কাজ করেছ। অবশ্যই এতে কোনো রহস্য রয়েছে। এ ধরনের দাওয়াতের ব্যবস্থা তুমি ইতিপূর্বে কখনো করনি, অথচ সর্বদাই আমরা তোমার পার্শ্বে অবস্থান করি, কিন্তু আজই এ আয়োজন করেছ। বুহাইরা তার উত্তরে বলল, তুমি সত্য বলেছ, তোমার কথাই ঠিক, কিন্তু তোমরা আমার মেহমান। আমার মন চায় আমি তোমাদের মেহমানদারি করি, তাই আমি তোমাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করেছি। তোমরা সবাই আমার দাওয়াত গ্রহণ করে খাবার খাও। অতঃপর কাফেলার সমস্ত লোকই এ দাওয়াত গ্রহণ করল। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অংশগ্রহণ করতে পারেননি, কেননা সে ছোট ছিল, তাই গাছের নিচে কাফেলার মালপত্র দেখাশোনা করতেছিল। বুহাইরা যখন মেহমানদের প্রতি গভীর দৃষ্টিপাত করল, তখন দেখতে পেল যে যাকে সে চিনতে পেরেছিল এবং যার গুণাবলী সম্পর্কে সে পূর্বেই অবগত ছিল, সে গুণে গুণান্বিত ব্যক্তিটি নেই। তখন সে বলে উঠল, হে কুরাইশদের কাফেলা, কোনো অবস্থাতেই যেন তোমাদের কোনো ব্যক্তি আমার এই দাওয়াত থেকে পিছিয়ে না থাকে। কাফেলার লোকেরা বলল, হে বুহাইরা, তোমার এই দাওয়াত গ্রহণে কেউ বাকি নেই, তবে শুধু একটি বাচ্চা অংশগ্রহণ করতে পারেননি, কেননা সে এখনও ছোট, তাই সে কাফেলার লোকদের মালপত্র দেখাশোনা করছে। বুহাইরা বলল, না না, এমনটি করিও না, বরং তাকেও আমার দাওয়াতে গ্রহণের সুযোগ করে দাও, যাতে করে সেও তোমাদের সাথে খেতে পারে। কাফেলার মধ্য থেকে একজন বলে উঠল, লাত উজ্জার কসম, আমাদের ভুল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের ছেলে আমাদের সাথে খাবার দাওয়াতে অংশগ্রহণ করেননি, আর আমরা তাকে ব্যতীত খাবার খাব না। তখন সে বৈঠক থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আসলো এবং কাফেলার লোকদের সাথে বসিয়ে দিল। যখন তার প্রতি বুহাইরার দৃষ্টি পড়ল, সে গভীর মনোনিবেশ সহকারে তার দিকে দেখতে থাকল এবং দীর্ঘক্ষণ দেখে থাকল। যে বৈশিষ্ট্যের কথা সে পড়েছিল সেগুলি সে তার মধ্যে তীক্ষ্ণভাবে প্রত্যক্ষ করল। তখন সবাই খাবার শেষ করে এদিক সেদিক চলে গেল। তখন বুহাইরা উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বে এসে বলল, হে বৎস, আমি তোমাকে লাত উজ্জার কসম দিয়ে বলছি যে আমি তোমাকে যা কিছু জিজ্ঞেস করব তুমি তার সঠিক উত্তর দেবে। ইবনে ইসহাকের নিকট গ্রহণযোগ্য মত হল এই যে পাদ্রী তাকে লাত উজ্জার কসম করে প্রশ্ন করছিল তাকে পরীক্ষা করার জন্য, কেননা সে সঠিকভাবে তার ব্যক্তিত্বের অনুমাপ করতে চেয়েছিল। পাদ্রী বুহাইরার এ কথা শোনা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ কল্পে বলে উঠল, দয়া করে লাত উজ্জার কসম দিয়ে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না। আল্লাহর কসম,
এ দুই বাতিল মাবুদ ব্যতীত অন্য কিছুই আমার নিকট অধিক অপছন্দনীয় নয়। বুহাইরা বলল, ঠিক আছে, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে যা কিছু জিজ্ঞেস করব তুমি তার উত্তর দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা চাও জিজ্ঞেস করুন। এরপর পাদ্রী তাকে তার শোয়া ওঠা সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল, আর তিনি তার সব কিছুই বললেন। উত্তর শুনে পাদ্রী দেখল যে ইতিপূর্বে সে তার নেতার কাছ থেকে এ ব্যাপারে যা কিছু শুনেছে বা যা কিছু সে তার ব্যাপারে অধ্যয়ন করেছিল ওই সমস্ত গুণাবলীর সাথে তার মিল রয়েছে। তখন সে তার দু কাঁধের মাঝে মোহরে নবুয়ত দেখতে পেল। পাদ্রী বুহাইরা এসব কিছু দেখে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিন আব্দুল মুত্তালিবের নিকট এসে বলল, এই বাচ্চাটি তোমার কি হয়? আবু তালেব উত্তরে বলল, আমার সন্তান। পাদ্রী বুহাইরা বলল, এ তোমার সন্তান হতে পারে না, আর তার পিতাও জীবিত থাকতে পারেন না। তখন আবু তালেব বলল, আসলে সে আমার ভাইয়ের ছেলে। পাদ্রী বুহাইরা বলল, তার পিতা সম্পর্কে আমাকে অবগত করুন। আবু তালেব বলল, সে যখন তার মায়ের পেটে ছিল তখনই তার পিতার এন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাদ্রী বুহাইরা বলল, তুমি সত্য বলেছ। তুমি তোমার ভাতিজাকে নিয়ে সুযোগ পাওয়া মাত্রই স্বদেশে ফিরে যাও এবং ইহুদিদের থেকে সতর্ক থাকো। আল্লাহর কসম, ইহুদিরা যদি এ বাচ্চাকে দেখে আর তার মধ্যে আমি যে নবুয়তের নিদর্শন লক্ষ্য করেছি তা যদি তারা লক্ষ্য করতে পারে, তখন তারা তার সাথে খারাপ আচরণ করবে এবং অত্যাচার করবে, কেননা তোমার এই বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল। তাই তুমি তাকে খুব দ্রুত দেশে নিয়ে চলে যাও। আবু তালেব বুহাইরা রাহেবের মুখে এ কথা শুনে সামদেশে ব্যবসা চলাকালে সুযোগ আসা মাত্রই স্বদেশে ফিরে আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পৌঁছে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল প্রায় 12 বছর। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ কত মূল্যবান হতে পারে। এলমে দ্বীন অত্যন্ত মূল্যবান সম্পদ, কিন্তু সকলেই তা জানে না। কোনো এক মুহাদ্দিসের অভ্যাস ছিল যে হাদিস বর্ণনা করেই তিনি বলতেন যে এ হাদিস শরীফ 100 টাকা মূল্যের, এ হাদিস শরীফ 200 টাকা মূল্যের। আবার মাঝে মাঝে বলতেন এ হাদিস শরীফ 1000 টাকা মূল্যের। ঘটনাক্রমে উক্ত মুহাদ্দিস সাহেবের এক ছাত্রের জুতা ছিঁড়ে গেল। ছাত্র ছিঁড়া জুতা সেলাই করার জন্যে মুচির নিকট নিয়ে গেল। 2 আনা মজদুরি ঠিক করে মুচির নিকট জুতা সেলাই করার জন্যে দিল। মুচি কাজ শেষ করে ছাত্রের নিকট মজদুরি চাইল। মজদুরি হিসেবে ছাত্র 2 টাকা মূল্যের একটি হাদিস শরীফ পেশ করে বলল, এই নিন আপনার মজদুরি। মুচি বলল, আমি এটি নেব না, আমার এটির প্রয়োজন নেই, আমাকে 2 আনাই দিতে হবে। ছাত্র বারবার মুচিকে বোঝাতে চেষ্টা করল যে এ হাদিস শরীফ অনেক মূল্যবান, তুমি এটি গ্রহণ করো, তাহলে তোমার অনেক কল্যাণ হবে। কিন্তু মুচি 2 আনা ছাড়া কিছুতেই বুঝতে রাজি নয়, বরং আমার 2 আনাই আমাকে দিতে হবে। পরিশেষে ছাত্র মনে অনেক ব্যথা নিয়ে উস্তাদজির খেদমতে হাজির হয়ে বলল, হযরত, আপনি তো হাদিসের অনেক মূল্য বয়ান করে থাকেন, কোনোটি 50 টাকা, কোনোটি 100 টাকা, আবার কোনোটি 200 টাকা মূল্যের, কিন্তু বাজারে এর কোনো মূল্য নেই। মুচি 2 আনার পরিবর্তে একখানা হাদিস নিতে রাজি হলো না।
উস্তাদজি ব্যাপারটি বুঝতে পারলেন। এবার ছাত্রের নিকট একটি মুক্তা দিয়ে বললেন, এই মুক্তাটি নিয়ে বাজারে যাও এবং এটি দিয়ে তরকারি কিনে নিয়ে এসো। ছাত্র মুক্তাটি নিয়ে বাজারে গেল, কিন্তু কেহ এই মুক্তার পরিবর্তে তরকারি দিতে রাজি হলো না। ছাত্র খালি হাতে ফিরে এসে বলল, উস্তাদজি তরকারিওয়ালা তো এটি নেয়নি। উস্তাদজি পুনরায় বললেন, এটি জওহারের নিকট নিয়ে যাও এবং এর মূল্য জিজ্ঞেস করে আসো, কিন্তু তার নিকট বিক্রি করবে না। ছাত্র জওহারের নিকট এর মূল্য জিজ্ঞেস করল। সকল জওহারি বলল, এর মূল্য আমরা দিতে পারবো না, এর মূল্য একমাত্র বাদশাহই দিতে পারবে। এই কথা শুনে শিষ্য ফিরে এসে বলল, উস্তাদজি এটি তো অনেক মূল্যবান পাথর, এই মুক্তার মূল্য বাদশাহ ছাড়া আর কেউই দিতে পারবে না। তখন উস্তাদজি বললেন, এই মুক্তার মূল্য যেমনি তরকারিওয়ালা জানে না, তেমনি হাদিসের মূল্যও ওই মুছিওয়ালা জানে না। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ মনি মুক্তার চেয়েও অনেক বেশি মূল্যবান। তাই আমরা চেষ্টা করব দিনে অন্তত একটি হাদিস শরীফ হলেও শেখার। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব এক কৃষক ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তার সন্তানদের জন্য কী সম্পত্তি রেখে গিয়েছিলেন। এক গ্রামে বাস করত একজন কৃষক ব্যক্তি, তার ছিল 5 জন ছেলে। ওই কৃষকের নিকট ছিল বড় 2টি ফসলের ক্ষেত। কৃষক খুব পরিশ্রম করে তার জমিতে ফসল ফলাতো, আর খেতে খুব ভালো ফসল হতো। সে ফসলের আয় দিয়ে তার সংসার চালাতো। কৃষকের 5টি ছেলে খুবই অলস প্রকৃতির ছিল, কোনো কাজ কর্ম করতো না তারা। একদিন বৃদ্ধ কৃষক মারা গেল। পিতার মৃত্যুর পর ছেলেরা খুবই হতাশ হয়ে পড়ল। সংসারে অভাব দেখা দিল তাদের। অভাব দেখা দেওয়ার পরেও ছেলেরা কোনো কাজ কর্ম করতো না। একদিন চাষার ছেলেরা গ্রামের এক মাতব্বরের নিকট পরামর্শ চাইতে গেল। বাবার মৃত্যুর পর তাদের অভাবের কথা বলল মাতব্বর সাহেবের নিকট। মাতব্বর সাহেব তাদের কথা শুনে কিছুক্ষণ চিন্তা করলেন এবং তিনি বললেন, তোমাদের বাবা ওই জমিগুলিতে তোমাদের জন্য মূল্যবান সম্পদ রেখে গেছেন। মাতব্বর সাহেবের কথাটি শুনে ছেলেরা খুব দ্রুত বাড়িতে ফিরে এলো এবং মূল্যবান সম্পদের আশায় গভীর করে জমিগুলো খুঁড়তে লাগলো। জমিগুলো গভীরভাবে খোঁড়ার পরেও কোনো মূল্যবান সম্পদ পেল না তারা। 5 ভাই সিদ্ধান্ত নিল যে এবার তারা সম্পদের আশা বাদ দিয়ে পরামর্শ অনুযায়ী জমিগুলোতে বীজ বপন করল এবং খুব ভালো ফসল পেল। বাবার মতো তারা গোলা ভরে ফসল তুলল। একদিন মাতব্বর সাহেব কৃষকের ছেলেদের খোঁজখবর নেওয়ার জন্য তাদের বাড়িতে আসলে ছেলেরা মাতব্বর সাহেবকে বলল, আপনি আমাদেরকে মিথ্যা বলেছিলেন। আমরা জমিগুলো এত গভীর করেও খোঁড়াখুঁড়ি করলাম, কিন্তু কোনো মূল্যবান সম্পদ কিছুই পেলাম না। মাতব্বর সাহেব বললেন, আমি ঠিকই বলেছিলাম। ওই জমি দুটি তোমাদের বাপের রেখে যাওয়া মূল্যবান সম্পদ ছিল। তোমরা জমিগুলো খোঁড়াখুঁড়ির পর বুদ্ধি করে জমিতে বীজ বপন করায় আজ তোমাদের ভালো ফসল হয়েছে, আর এর ফলে আজ তোমাদের সংসার খুব ভালোভাবে চলছে। আমি বুঝতে পেরেছিলাম তোমরা সবাই অলস প্রকৃতির, তোমরা কষ্ট করে জমি চাষ করবে না, তাই এরকম করে বলেছিলাম যেন তোমরা জমি চাষ করো। তারা সবাই মাতব্বর সাহেবের হাত ধরে বলল, আমরা আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। আপনি এরকম বুদ্ধি করে না বললে
আমরা আমাদের বাবার রেখে যাওয়া মূল্যবান সম্পদ কখনোই চিনতাম না এবং কষ্ট করে ফসল ফলানোর যে আনন্দ তাও কখনো পেতাম না। তাই আমরা সকল ভাই আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, অলস ব্যক্তির ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল নয়। তাই আমরা সব সময় কোনো না কোনো কর্ম করে যাব। যদি আমরা কর্ম করে যাই তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ।